আসসালামু আলাইকুম। আমি এখানে গরুর মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি পেঁপের উপরে যে খোসাটা থাকে সেটি আমি থেতো করে দিয়ে দিয়েছি। আমি হাফ কাপ টক দই দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখানে আমি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপর লবণ দিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দিব। আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তারপর কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা কাঠবাদাম দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, এটি আমার ফ্রোজেন, ফ্রিজে রাখা ছিল সেটি। আর এখন আমি কেওড়ার জল দিয়ে দিব। আমি উপরে কিছু মাও দিয়ে দিয়েছি। এখন আমি টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। আর এখন আমি একটু ঘি দিব। এখন আমি আমার হাতে ভালো করে এই মশলার সাথে মাংসটা মেখে নিব। এখন আমি অল্প কিছু ধনিয়া পাতা আর অল্প কিছু পুদিনা পাতা দিয়ে দিলাম, এগুলো ফ্রোজেন। এইখানে আমি আলু সিদ্ধ করে তারপর এর মধ্যে একটু লবণ, একটু ঘি আর জর্দার রং মিশিয়ে তারপর আমি দিয়ে দিলাম মাংসের মধ্যে। এখন আমি আলু বুখরা, তারপর কিশমিশ, মাওয়া, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ উপরে ছড়িয়ে দিয়েছি। এখন আরেকটু ঘি দিয়ে দিব। একটু জাফরান দিয়ে দেব। এখানে আমি পানির মধ্যে তেল, লবণ, বেশি করে লেবুর রস, তারপর ধনিয়া পাতা, পুদিনা পাতা দিয়ে দিয়েছি। এখন আমি ঘড়ি ধরে 8 মিনিট বাসমতি রাইস রান্না। আমি এখানে দুধ গুলিয়ে দিয়েছি, তারপর কেওড়ার জল, তারপর দিয়েছি জাফরান, মাওয়া, পেঁয়াজ বেরেস্তা, তারপর দিয়েছি আমি গোলাপ জল। মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর হয়েছে আমার কাচ্চি বিরিয়ানি রান্না। আশা করি আপনাদের কাছে আমার এই রান্নাটি ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।